অতি চমৎকার পালা, পালা গুরু এবং ভক্ত। আসলে বাজান আমি এমন একজন নরাধম যে ভবে এখনো শিষ্যই হইতে পারি নাই, তবে ভক্তের ভূমিকায় আমাকে দাঁড় করানো হয়েছে। আর আজকে যিনাকে গুরুর ভূমিকা বললে ভুল হবে, ইতিমধ্যেই শুনলাম, কারণ আমি জানি না, আমি আপনাদের মতোই শ্রোতা হয়েই শুনতে পাইলাম তিনি শুধু একজন ভক্ত না, তিনি নাকি খেলাফত প্রাপ্ত, তার মানে ওনাকেও গুরু পোস্টে তার গুরু রেখেছেন বা দাঁড় করাইছেন। তিনি আমাদের মতো অনেক ভক্ত বানাইতে পারে। তাই সেই জায়গায় আজকে তিনার জন্য কোনো ভূমিকা পালন করার প্রয়োজন নাই, তিনি অরিজিনালেই একজন গুরু। আর আমি যেহেতু শিষ্যই হইতে পারি নাই, তাই ভক্ত। তবে বাজান আইসি তো অনেক দূর থেকে না, ওই সকাল ভোরে বের হইলে এই পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় গান শুরু হয়ে যায়, তাও পৌঁছাইতে পারি না। তার জন্য এত পরিশ্রম করে আসার পরে যদি একেবারে ওইভাবে ফাঁকা ফাঁকা ফেরত যাওয়া লাগে তাইলে একটু খারাপ ঠেকে না? হ্যাঁ, আবার উনি তো বললেন, পরিচালক যিনি আজকে আমাদের পরিচালনার দায়িত্বে, তিনিও বললেন যে আপনার কোনো ভয় নাই, আজকে মহারাজ আবুল সরকারের ছেলের সাথে গান। আপনারা শুনছেন তো নাকি? একটু শুনবেন, কারণ মহৎ বলেছে ঘরের খুঁটি যদি নড়বড়ি হয় সেই ঘর কিন্তু টেকে না। আজকে আপনারা হচ্ছেন সেই ঘরের খুঁটি স্বরূপ। যদি নড়বড়ে হন তাইলে কিন্তু আমি ছোট মানুষ না, আমাকে তো ফাঁকি দেবেই। যদি আপনারা আজকে একটু শক্ত হয়ে না দাঁড়ান তাইলে সবাই কিন্তু একসাথে ফাঁকিতে পড়বো। যেহেতু নামের গুণে আজকে উনি খুব ভালো একজন গুরু, গুরুর জায়গায় তিনি গান করবে সারাটা রাত। আমি চেষ্টা করব আমার দয়ালের আসনে তিনাকে বসাইয়ে যেন আমি আপনাদের হয়ে কিছু কথা বা আমার মনের যেসব ভ্রমগুলো নিয়ে এসেছি ওই কুষ্টিয়া থেকে, যেন মানিকগঞ্জে থেকে ব্যাগটা খালি আসছে, ব্যাগটা যেন ভরে নিয়ে যাইতে পারি। আপনারা একটু এই দোয়া করবেন, একটু সাপোর্ট করবেন। আমি সর্বপ্রথম আমার গান, আমি একেবারে যে ভক্তরে গুরুর কাছ থেকে কিছু চাওয়ার থাকে না তা কিন্তু নয়, তবে হ্যাঁ এইটা ভক্তের কাছে চাওয়া, ভক্তের গুরুর কাছে যদি ভক্ত হয়ে যায় এইটা চাওয়া থাকে না যে গুরু এই কি করে করব, কি করে করব, কি করে আপনাকে কেন গুরু ধরবো, কেন ধরতে হবে না, এইগুলো চাওয়ার থাকে না। কিন্তু একজন ভক্তের বাঁচার জন্য গুরুর কাছে অনেক কিছু চাওয়ার আছে কি নাই বাজেন? আপনারা তো গুরু জানেন তো, কারণ একজন ভক্ত হয়ে গেলেই যে সে বেঁচে যাবে তা কিন্তু নহে। এই ভক্তকে বাঁচতে হইলে গুরুর কাছ থেকে অনেক কিছু শেখারও বিষয় আছে। তাই আমি সেই জায়গায় দাঁড়িয়ে, যেহেতু আমি ভক্ত, আজকে বেশি কিছু চাওয়া চাওয়ি আপনার সাথে করব না। আমার প্রথম মঞ্চ একবারে ফাঁকি ফাঁকিতেও আমি যাইতে পারবো না, কারণ অনেক টাকা ভাড়া খরচ করে আইছি। আর কষ্ট যে কি পরিমাণ হয়েছে, আরো আমার বাপের বাড়ি এসে 2 দিন থেকে আসি, আমার বাপের ভাত গোশ মাংস অনেক কিছু খরচ হয়ে গেছে। এই উসুলটা আজকে তুলে নিয়েই যাব বলে। কোরআনের ভিতরে সূরা আনফালের ভিতরে 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুল্লাহ তাকুনুল্লাহ ওয়া রাসূলা ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তালামুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার নবী রাসূলগণের, হে আমার মুমিনগণ, হে আমার বিশ্বাসীগণ, তোমরা আমার নবী রাসূলগণের বিশ্বাস ভঙ্গ করিও না, আর করিও না আমানতের খিয়ানত যা আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন আমানত। আমাদের এই দেহের মধ্যে, আমাদের এই যতটুকু দেহ আছে এই দেহের মধ্যে আল্লাহ আমানত জিনিসটা আমাদেরকে দিয়েছে, বলেছেন এই আমানতের তোমরা খিয়ানত করিও না। কিন্তু আমরা কি কেউ বাজান জানি আমাদের ভিতরে আমানত কোনটুকু? জানি না কি বাবা? এই কোরআনের ভিতরে আরেক জায়গায় বলেছেন, ওয়ামান কানাফি হাজিহি ফাহাইয়া আমাইয়া ফাহু ফিল আখিরাতি, যদি তোমরা ইহলোকে কেউ অন্ধ থাকো পরলোকে যেও অন্ধ হয়ে উঠিতে হইবে। তাহলে আমরা যদি এই জীবনে অন্ধ হয়ে যাই, আপনার ভক্ত হইলাম ঠিকই, ভক্ত হওয়ার পরে যদি আমরা অন্ধ হয়ে এই জায়গায় থেকে কোনো কিছু না দুনিয়া থেকে না পাই, আখেরে যেও কোনো কিছু পাবো না। তাইলে আমাদের যদি কোনো কিছু নেওয়ার থাকে তাহলে এই জায়গায় থেকেই
আপনার চরণের তলে থেকেই নিতে হবে। আপনি চলে গেলেও আমার আর কিছু করার থাকবে না, আমি চলে গেলেও আর আপনার বা নেওয়ার মতো কোনো পদ্ধতি থাকবে না। তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে একটি গান আমার দয়ালের চরণে রাখবো। আল্লাহর দেওয়া সেই যে বস্তু, ওরে আল্লাহর দেওয়া, ওরে আমার সেই যে বস্তু, ওরে বাজান ভান্ডে কোথায় রয় স্থিতি। সাধক ব্যক্তি বলেছেন যা আছে এই পৃথিবী ব্রহ্মাণ্ডে তা আছে নাকি এই মানব ভান্ডে, তার থেকে বেশি আছে নাকি এই মানব ভান্ডে। তাহলে আজকে আমরা যা কিছু করব তাই এই মানব ভান্ডের ভিতর থেকেই করতে চাই। আল্লাহর দেওয়া সেই যে বস্তু, আল্লাহর দেওয়া সেই যে বস্তু, ভান্ডে কোথায় রয় স্থিতি বলো, ভান্ডে কোথায় রয় স্থিতি বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা। দয়াল কেউ বীর্যকে আমানত কয়, আমি পশু পাখির মধ্যেও তার কেউ বীর্যকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তার একই কার্য হয় সর্বদা, একই কার্য হয় সর্বদাই। জন্ম নিচ্ছে নিরবধি তারা, জন্ম নিচ্ছে নিরবধি বলো রে সেই মর্ম কথা। কোন বস্তুর হয় আমানতি বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানত বলো রে সেই মর্ম কথা। কোন বস্তু হয় আমানত বলো রে সেই মর্ম কথা। মহৎ বলেছেন কেউ বীর্যকে আমানত কয়, আমি পশু পাখির মধ্যেও তারই, তারা জন্ম নিচ্ছে নিরবধি, একই কার্য হয় সর্বদাই, তারা জন্ম নিচ্ছে নিরস্তে। কেউ কেউ বলে বীর্যটা নাকি মানুষের আমানত, হতে পারে, আমি বলতেছি না যে হবে না। আল্লাহ তাআলা বলেছেন বিচার হবে জিন আর ইনসানের, এর মধ্যে কিন্তু আল্লাহ বলে নাই যে পশু পাখিরও হিসাব হবে। আল্লাহ তাআলা বলেছেন জিন এবং ইনসানের শুধুমাত্র হিসাব নেওয়া হবে। তাইলে জিন ইনসানের মধ্যে আছি আমরা, জিন আমরা ইনসান আর জিনেরও হিসাব নেওয়া হবে, কিন্তু পশু পাখির নহে। কিন্তু এই জায়গায় মহৎ বলেছেন অনেকেই কয় বীর্যটা আমানত, হতেও পারে, আপনি বলতে পারেন উঠে যে হতে পারে, আমি বলতেছি না যে না। বীর্যটা যদি আমানত হয়, আপনার কাছে এইটুকু বিষয়, যদি আমানত বীর্যটা হয় তাহলে আমিও একজন সন্তান জন্ম দিচ্ছি বীজের মাধ্যমে, একজন পশু পাখিও সন্তান প্রসব করে বীজের মাধ্যমে। কি আপনারা কি বলেন? পশু পাখি হয় না? ছাগল হয়, ছাগলের পেটে ছাগল, গরুর পেটে গরু, পাখির পেটে পাখি হয় না বাবা? হ্যাঁ, তাহলে তারা বীজের মাধ্যমে জন্ম দিচ্ছে। আবার আমরাও মানুষ হয়েও বীজের মাধ্যমেই সন্তান প্রসব করি। তাহলে যদি বীর্যটাই আমানত হয় তাহলে আমার মধ্যেও যা আছে পশু পাখির মধ্যেও তাই আছে। তাহলে আসলেই কি বীর্য এইটা নাকি এর বাইরে কোনো বীর্য আমানত আছে? যদি তাই আমানত হয় তাহলে আমার আর পশু পাখির আমার বিচার হবে, পশু পাখির বিচার হবে না। কিন্তু আল্লাহ বলেছেন আমানতের খিয়ানত করিও না। তাহলে আমানতটা বীর্য কি বীর্য না, আপনি একটু সুন্দর করে বলবেন বাজান।
বলো আমানত কোরআন পূর্বে কেন দেয় এত বিধান যদি বলো আমানত কোরআন পূর্বে কেন দেয় এত বিধান যদি বলো আমানত কোরআন পূর্বে কেন দেয় এত বিধান ধর্ম অনুসারে দেখো বর্তমান ধর্ম অনুসারে দেখো বর্তমান ভিন্ন ভিন্ন রয় পদ্ধতি ভিন্ন ভিন্ন রয় পদ্ধতি অনেকে বলবে কোরআনটা আমানত আমানত হচ্ছে কোরআন হতে পারে কোরআন আমানত যদি কোরআনটাই আমানত হয় কোরআন যদি আমানত হয় আমাদের কোরআন আসলো 113 জন নবী মতান্তরে 114 জন নবী নাকি বাবা আমরা যে নবীর উম্মত যে নবীর কোরআন আমরা অনুসরণ করি সেটা হচ্ছে আমাদের শেষ নবী আমাদের আখেরি নবী তাহলে তারও আগে আমাদের শেষ নবী আসার আগে 113 জন নবী ছিল এদের উপরে কি কোরআন নাজিল হয়েছিল কোরআন কি তখন ছিল বাবা কোরআন কিন্তু এসেছে আমার শেষ নবী হতে আমরা শেষ নবীর উম্মত তাই আমরা কোরআন পড়ে পথ চলার অনুসরণ করতেছি কিন্তু আল্লাহর শেষ নবীর আগেও কিন্তু কোরআন আসে নাই তার মানে তারও আগে অনেক মানুষ ছিল 113 জন নবী ছিল শুধু মানুষ নয় কোরআন যদি আমানত হবে তাহলে আমরা শেষ নবীর উম্মত হয়ে কোরআন পাইলাম এর আগে যেগুলো মানুষ ছিল তাদের কি পাপ পুণ্য ছিল না তাদের কি আমানত ছিল না তাদের জন্য কি আল্লাহ বলে নাই আমানতের খেয়ানত করিও না আবার আপনি দেখেন কোরআন হচ্ছে মুসলমানের জন্য আমরা মুসলমান যারা তারা কোরআন পড়ি অন্যান্য জাতি যারা তারা কি কোরআন পড়ে বাবা হ্যাঁ তাইলে যদি না পড়ে তাহলে যদি কোরআনটাই আমাদের আমানত হয় তাহলে কি খালি মুসলমানের জন্য আল্লাহ বলেছে যে তোমরা আমানতের খেয়ানত করিও না যদি বলে থাকে তাইলে ভালো আপনি বলবেন হ্যাঁ খালি মুসলমানের জন্য বলেছে আর যদি না হয় তাহলে যদি কোরআন সবার জন্যই আমানত হয় তাইলে এক জাতি কোরআন ব্যবহার করে না পড়ে না আর এক জাতি কোরআন মানে তাহলে এই জায়গায় আমানতটা কি করে হইল আসলে এটা আমানত নাকি এর বাইরে কোনো আমানত আছে বাজার যদি আমানত হয় পশুর জ্ঞানকে কি বলা যায় জ্ঞান যদি আমানত হয় পশুর জ্ঞানকে বলা যায় জ্ঞান যদি আমানত হয় পশুর জ্ঞানকে কি বলা যায় জ্ঞানবিহীন মানুষ কেমনে সদা জ্ঞান বিহনে কেমনে সদাই করছে তারা চলাচলি পরে তারা চলাচলি বলো রে কোন মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা বাজান সুফি মসজিদ তাইতে রে কই জ্ঞানহীন মানুষ কত সদাই ওকে মাতে নাই জ্ঞানহীন মানুষ কথা সুফি মসজিদ তাইতে রে কই জ্ঞানহীন মানুষ কত যে রয় জ্ঞানহীন মানুষ কত যে রয় আমানতকে কি ধরা হয় ও বাবাকে আরে আমানতকে কি ধরা হয় বুদ্ধি জ্ঞান যার রয় বিকৃতি বুদ্ধি জ্ঞান যার রয় বিকৃতি আরে ব্রেক কষার পরে একটা থাবা দিলে 100 টাকা করে কাটা থাবা খুব বুঝে সুঝে দেবেন নাইলে কিন্তু টাকা কাটা যাবে আর ধরেন বলার সাথে সাথে ধরবে না তার জন্য 200 টাকা করে কাটা বলেছেন জ্ঞান যদি আমানত হয় পশু পাখির মধ্যেও সেই জ্ঞান রয় আপনি দেখেন রাস্তা দিয়ে একটা ট্রাক যাইতেছে এটা গরু যদি রাস্তার ভোগে দাঁড়ায় থাকে ট্রাক যদি হর্ন বাজায় ওই
পশু কি পালাবে? ওই গরু কি রাস্তা থেকে পালাবে না রাস্তায় দাঁড়িয়ে থাকবে? কোন তো শুনি, পলায়ে যাবে। ট্রাকে এসে হরেন দিতেছে, গরু কি রাস্তায় দাঁড়ায় থাকবে? ওর মরার ভয় নেই। তার মানে ওর বুদ্ধি আছে, ওর জ্ঞান আছে, তাই সে ওখান থেকে পলায়ে যাবে। বা একজনের ক্ষেত খাইতেছে, যদি লাঠি দিয়ে এই শব্দ করা হয়, পালাই না। তার মানে ওর ভিতরে জ্ঞান আছে, তাই সে জানের ভয়ে ওখান থেকে পালাই। তাহলে জ্ঞানটাও আমানত হইতে পারে, আমি বলতেছি না যে না, কারণ আপনি না বলা পর্যন্ত তো আমি বলতে পারি না। জ্ঞানটাও আমানত হইতে পারে। যদি তাই হয়, আপনারা কেউ দেখছেন না যে রাস্তাঘাটে কত পাগল আছে? ওদের কি জ্ঞান আছে? হ্যাঁ, ওদের যদি আপনি 10 টাকা দেন, যদি পাগলই হয় আদিও, তারা কি ওই 10 টাকা চেনবে? ওদের যদি আপনি ভালো মন্দ ওর সামনে যদি 100 গালও দেন, তাইলে কি ওরা গাল কিছু বোঝে? গালি গালা করলে কিছু বুঝবে বাবা? বুঝবে না। তার মানে জ্ঞান তাদের ভিতরে জ্ঞান নাই। পশু পাখির মধ্যেও জ্ঞান আছে। একজন পাগলের মধ্যে জ্ঞান নাই, কিন্তু তারা চলাচল করে। তাইলে কি আমানতটা শুধু আমার আপনার ভালো মানুষের জন্য, নাকি ওই পাগলের জন্য জ্ঞানটা বা আমানতটা আছে? এই মোট কথার মধ্যে আসলেন আসলে আমানতটা কি? আমার এই দেহের মধ্যে আমানতটা কোনটুকু? যেইটুকু আল্লাহ বলেছেন তোমরা আমানতের খেয়ানত করিও না। জ্ঞান যদি আমানত হয়, পশু পাখির মধ্যে তার হয়। যদি আমানত হয়, পশু পাখি জ্ঞান যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা যায়? জ্ঞানহীন মানুষ কত যে রয়, জ্ঞান বিহনে কেমনে সদাই করে তারা চলা চলতি, করে তারা চলা চলতি। আরে বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা। খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, খোদার দেওয়া সেই যে বস্তু, ভান্ডে কোথায় রয় স্থিতি? বলো ভান্ডে কোথায় রয় স্থিতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি? বলো রে সেই মর্ম কথা, বলো রে সেই মর্ম কথা, বলো রে সেই মর্ম কথা। গান ভালো হবে সেটা অনেকেই বলতেছে, এবং কি তার গানের যে ভাব, এই ধার দেখেই বুঝতেছি আজকে একটা কিছু হবে। কি কন? কথা সত্য। তিনি একটা কথা বলছে যে আজকের টাকা হালাল করে নিতে হবে। গুরু যেন যাই কিছু পায়, যাই কিছু নজরানা গুরু পায়, সেটা যেন হালাল করে নেয়। যেভাবে করা ভাবে আমারে বলতেছে। হ্যাঁ, আসলে একটা গল্প মনে হয়েছে। এই গল্পটা হলো, এই এক ভক্ত, মানে ভক্তের দরবারে, ভক্তের বাড়িতে গুরু গেছে। অনেক সময় একটু বাজাও, ভক্তের বাড়িতে গুরু বেড়াইতে গেছে। তারপরে বিশেষ করে আমার এই জীবন ভাই, জীবন সরকার ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আমাদের খালেক দেওয়ান আমার বড় ভাই, তার প্রতি ভক্তি রাখি। আমার বাতেন ভাই একটু কাছে আসলে আরো ভালো লাগতো। অনেক মুখ সামনে, হ্যাঁ, আমার বাজান শাকিল, আকবর পাগল, এরকম করে অনেকেই আছেন। আমজাদ ভাই, সকলেই একটু কাছে কিনারে করে বসেন। হয়তো আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে চেষ্টা করব তার কথা আলোচনা করার জন্য। মূলত আমি গুরু, সেই ভাব আমার ভিতরে হয়তো বা আমি করতে পারি নাই। মূলত আপনারাই হলো গুরু। আপনাদের ভাব দ্বারা থেকে আমি কিছু বলার জন্য চেষ্টা করব। তে ভক্তের দরবারে, ভক্তের বাড়িতে গুরু গেছে।
অনেক ভক্তের বাড়ি গেলে পরে দেখে যে ভক্তটা একটু গরিব, দিনকাল চলে না, তারপরেও গুরুকুলি ওই ভক্ত দর্শনের জন্য যায়। ভক্ত তো আশাই থাকে যেন গুরু আমার বাড়িতে একটু আসুক, সে যত গরিবই থাকুক আর যে ছোটই থাকুক, চায় না এটা? প্রত্যেকটা ভক্তই চায় যেন আমার মুর্শেদ, আমার সোবান ভান্ডারী, আমার আনোয়ার ভান্ডারী, আমার ইব্রাহিম ভান্ডারী, আমার চান্দু ভান্ডারী, সে যেন আমার বাড়িতে আসে। কিন্তু বলতেছে, বাবা তোর বাড়িতে আসলাম, আমি জানি তোর পকেটটা খুব ভালো না, তে কিছু এই টাকা দিলাম তোরে। এখন কিছু টাকা দিছে, কিন্তু ওই টাকাটা বাজার করা সম্ভব না। তখন ওই জামাটা রাখছে, যে বাবা তোর এই জামাটা রাখলাম, তুই জামাটা রাখ, পাঞ্জামিটা রাখছে। তখন চিন্তা করতে 500 টাকা বাজারে দিছে, এত বাজার হইব না। আবার ওই জামাটা থুইতে যায়, ওইখানে দেখছে 1000 টাকার একটা নোট, আর এক পকেটে দেখে আরো 1000 টাকা। কয় বাজানে 1000 টাকা দা বাড়ি যাইব যাওয়ার দিন, আর 1000 টাকা লইয়া পয়সা বাজার করছে। বাজার কইরা কই কিরে বাবা তোর দিলাম অল্প স্বল্প টাকা, তুই এই মূল্য দিরা বাজার করছ, এত বাজার কেমনে করলি? কয় বাবা সব আপনার দয়া। সব দয়ালের। এটা হলো আপনার দয়া, আমার কিছুই না। কয় তাই নাকি? ভালো ভালো। এখন আবার কইতেছে, কয় এত সুন্দর একটা মাছ কিনছা, ভালোই তো করছা দি। কয় হ্যাঁ বাবা সবই তোমার দয়া। এখন কয় তুই এত টাকা পাইলি কেমনে? কয় বাবা সবই তো তোমার দয়া, এই যে আমি খালি পাঙ্কাদা বাতাস দিতেছি, এইটাই খালি আমার, খালি বাতাসটুক, এই বাতাসটুকু আমার, আর আরে। সবই আপনার। কয় তাই নাকি? এখন দয়াল 2 দিন পরে চলে যাবেন। কয় তাহলে বাবা তোর আমার জামাটা দিচ্ছে, তুই জামাটা দিছে, জামাটা গাই দিয়া এখন পকেটে হাত দিছে, টাকা দে কম, টাকা নাই। কয় কিরে বাবা তোর পাঞ্জাবিটা রাখতে দিছি, এই যে পাঞ্জাবির পকেটে টাকা নাই, কিছে এটা কেমন হইলো? কয় বাবা আমি তো আগেই কইছি সব আপনার দয়া, বাতাসটুক খালি আমার। আরে আজকে ভক্ত সব দয়ালের, কিন্তু খালি হে হলো ফুপার বুয়ার বাতাস দিব, হ্যাঁ দিয়া যাওয়া হয়। দয়াল রে কয় যে আজকে এই উসুল করতে হবে, উসুল করে নিতে হবে, এবং কি টাকা হালাল করে নিতে হবে। আরে বাবা গুরু তোমারে হালাল কইরেই নাই, ভক্তে যখন গুরুর দরবারে যায়, হ্যাঁ ওই গুরুর দরবারে গেলে পারে সে যদি হাতে কইরা অনেক কিছু নিয়ে যায়, আর যদি রাইখা আসতে পারে, তাহলে আর তার রহমতের আর কোনো অভাব থাকে না। এটা বুঝতে হবে। তার মধ্যে এই বলর সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, যেই গানটা আমার উপরে চাপাই দিছাও, আসলে এই গানটা এই ওজনধারী একটা গান, যেই গানটার মর্ম ব্যাখ্যা বিশ্লেষণা আমার মতো লোকে করতে পারবো না, যদি আমার এই পীরমা শায়েক সাধুগুরুর যদি কৃপা না থাকে। তারপরও চেষ্টা করব। সাধকের একটা চলকের মধ্যে আছে, কেউ কারো গুরু নয়, মনেই আপন গুরু, মনের মাঝে বসত করে
বাঞ্ছা কল্পতরু। বাহ বাহ বাহ। মনকে বাঁধো মনকে সাধো মনকে দিও নালাই, মনের সাথে বইল কথা হ্যাঁ। মনকে ডাইকো ভাই। বাহ বাহ মন যদি শুদ্ধ হয় সকলই শুদ্ধ হয়, সকলই করিতে পারে মন মহাশয়। বাহ বাহ। মনের গুরু তন, তনের গুরু পবন, পবনের গুরু প্রভু নিরঞ্জন। ওই প্রভু নিরঞ্জনকে যদি পেতে চাও আগে ধরো গুরু ঘুষার পাও, আরে তারপরে পাও কি না পাও। আহ, উচিত ছিল উচিত সময় উচিত কথা বলা, উচিত ছিল উচিত সময় উচিত মানুষ ধরা, উচিত ছিল উচিত সময় উচিত পথে চলা। সেই জায়গায় আমরা হইছি খাইছিল ধরা। এর জন্য উচিত সময় যদি উচিত মানুষ ধরা যায় তাইলে একটা উচিত মানুষ হওয়া সম্ভব। আর শরিয়াত মারফত তরিকত হাকিকত আমরা জীব পরম হাসর কিয়ামত এই যত পালাই কই না কেন, মূল পাল্লাটা হলো আশা এবং যাওয়া। এই আশা শেষ, এখন আমাদের যাইতে হবে। এই যাওয়ার সম্বল যদি না থাকে তাইলে ওই পার ঘাটাতে তার জন্য শাস্তি আছে। আহা, আর আমরা শরিয়াত তরিকত হাকিকত মারফত যতই তরিক বলি, যদি খাসিলত ভালো না হয় তার কোনো তরিকই ভালো হবে না। এই, এর জন্য আগে খাসিলত ভালো করতে হবে। খাসিলত যদি ভালো করা যাবে যায় তাহলে সব কিছুই ঠিক রাখা যাবে। ওই আমানত ঠিক করা যাবে এবং আমানত রক্ষা করা সম্ভব। যাই হোক, আমি একটা গান রাখি, আমার অনেক ভুল ভ্রান্তি হবে, সকলেই মার্জনা করবেন। সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, ওরে সাধন বদর কঠিন এক ব্যাপার, পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, ভক্ত সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে, ওরে বাজান ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে, আরে সাধন ভজন ওরে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে। ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন বদন হবে কেনে। এই বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার গো বাবা, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার, পাগল মন আমার। সাধন বদন ওর কঠিন এক ব্যাপার, ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার, ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার, আমার ভক্ত নে সাধন ভজন কঠিন এক ব্যাপার। সত্যি সাধন করবি যদি মুর্শিদ ভজনীর বদি, আরে পয়সা থাকো চরণে তাহার পাগল মন আমার। ওরে বাজান সত্যি সাধন করবি যদি মুর্শিদ ভজনীর রে বদি, আরে পয়সা থাকো চরণে তাহার পাগল মন আমার, পয়সা থাকো চরণে তাহার, পাগল মন আমার, পয়সা থাকো চরণে তাহার। ওরে বাজান রহমতের দ্বার খুলিবে, রহমতের দ্বার খুলিবে, তিন সাগরের পারে নিবে। রহমতের দ্বার খুলিবে,
সাগরের পারে নিবে রহমত, ওরে তিন সাগরে পারে নিবে শুদ্ধ একটা গোসল করবার পাগল মন আমার। ওরে সাধন ভজন কঠিন লাগে ব্যাপার ভজন, সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। শুদ্ধ গোসল যেদিন হবে বাজান পাঞ্জাতনের করণ দিবে, ওই মধু খাইবা হইয়া বেসমার পাগল মন আমার, মধু খাইবা ওরা ব্যর্থকার আমার ভক্ত রে, মধু খাইবা ওরা ব্যর্থকার। ওরে বাজান শুদ্ধ গোসল যেদিন হবে আরে পাঞ্জাতনের করণ দিবে, মধু খাইবা হইয়া বেসমার আমার ভক্ত রে, মধু খাইবা ওরা ব্যর্থকার আমার ভক্ত রে, মধু খাইবা ওরা ব্যর্থকার। ওরে সেই মধু করলে বখ ওরে পাগল সেই মধু করলে রে বখন দেহ হবে কাঞ্চা বরণ। ওই বাদা করিলে বখত হবে কানে সবরণ। সেই মধু করলে বখন দেহ হবে কান্তার বরণ, থাকবে না তোর জরা মৃত্যুর ডর রে ভবে, থাকবে না তোর জরা মৃত্যুর ডর পাগল মন আমার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার রে ভক্ত, সাধন ভজন কঠিন এক ব্যাপার সাধু মন আমার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার আমার ভক্ত রে, সাধন ভজন কঠিন এক ব্যাপার। পীরের কাছে মন্ত্রে নাও আল্লাহর ধন করজরে দাও, ওরে কোরআনেতে বলছে কয়েকবার আমার বাপরে কোরআনে বলেছে কয়েকবার পাগল মনোরে, কোরআনে বলছে কয়েকবার। ওরে বাজান পীরের কাছে মন্ত্রে নাও আল্লাহর ধন করজরে দাও, কোরআনেতে বলছে কয়েকবার পাগল মনোরে কোরআনে বলছে কয়েকবার আমার বাপরে কোরআনে বলছে কয়েকবার। ওরে বাজান উত্তমিন গুড়াইয়া দিলে ওরে উত্তমিন গুড়াইয়া রে দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে, ওরে বাজান উত্তমিন গুড়াইয়া রে দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে, রইছে বলে রশিদ সরকার রে ভবে, রইছে বলে রশিদ সরকার পাগল মন আমার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপারে ভক্ত, সাধন ভজন কঠিন এক ব্যাপারে পাগল মন আমার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপারে পাগল মন আমার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। বাজান গানের মধ্যে ছোট সাধকের গানটা বুঝতে হবে।
ভাষা ভাষা মুখস্থ কেনে, সাধন বদন হবে কেনে, হ্যাঁ বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার, সাধন বজন কঠিন এক ব্যাপার। ব্যাপার একটা ভক্ত পীরের দরবারে গেলেই সে, একটা শিষ্য পীরের দরবারে গেলেই সে ভক্ত হয়ে যায় না, না সে কামিল হয়ে যায় না। তার কিছু কাজ করতে হয়, কিছু দায়িত্ব আছে। গুরুর খেদমতে রহমত, যে করে গোলামি সে পায় সালামি, বাহ 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 আর যে করে খেদমত সে পায় রহমত। বাহ বাহ যিনি বেশি বেশি খেদমত করে তিনি একজন বিশেষ ভক্ত হয়। আরে আর এই বিশেষ ভক্ত হইলে তার একটা বস্তু দেয়, সেটা হলো খেলাপথ, বাহ 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 তাই না? সে যদি সমস্ত কিছুর গুরুত্ব বহন করতে পারে, এখানে বলা হয়েছে এই আমানতি কি বস্তু। এই পশুদের মধ্যেও আমানত আছে। আমানত মানে অনেকেই বুঝে জ্ঞান, আমানত বুঝে রতি, আবার সাধক তালিমের ভাষায় বলছে আমানত হলো জবান। আবার এই আমানতকে বলা হয়েছে জ্ঞান। এই রতি আমানত, জবান আমানত, জ্ঞান আমানত। এরকম এই সম্পদ একটা আমানত। এই সম্পদ দিয়া, যেমন আমার দাদা হুজুর আব্দুল রশিদ সরকার বলছে যে তোমার গুরু মুর্শিদকে যদি ভজতে চাও, তিনটা বস্তু তুমি দিবা, টাকা, বেটি আর হলো মাটি। এই তিনটা বিষয়ের উপরে মানুষের মোহ থাকে। যেই তিনটা বিষয়ের উপরে মোহ থাকে, ওই মোহ থাকা পর্যন্ত সে কখনোই ভক্ত হইতে পারে না। আরে ভালো ভক্ত হইতে গেলে এই তিনটা বিষয় থেকে তার বের হয়ে আসতে হবে, আর বের হয়ে আইলেই সে একজন খাঁটি ভক্ত হইতে আরে! পারবে। তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাশ সরিতে পারে, নয়নে যারে লাগে। আরে ওরে তারে কি আর পাশ সরিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে ভালো, তারে কি আর পাঁচশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে ভালো, তারে কি আর পাঁচশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে। ও মনরে ও যার রূপ দেখিলে দুঃখ ছাড়ে, আরে রূপ থাকে না গায়, ও তার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। এমন একটা সুবান চান, পাইলে সংসারে, এমন একটা আনোয়ার চান, পাইলে সংসারে, এমন একটা ইব্রাহিম চান, পাইলে সংসারে, এমন একটা কদ্দুস চান, পাইলে সংসারে, এমন একটা চান মিয়া চান, পাইলে সংসারে, এমন একটা খালেক চান, পাইলে সংসারে, এমন একটা শামসুল চান, পাইলে সংসারে, এমন একটা ভান্ডারি, পাইলে সংসারে, এমন একটা বাবুল চান, পাইলে সংসারে, এমন একটা গাউসেল আজম, পাইলে সংসারে, এমন একটা আজাহার চান, পাইলে সংসারে, এমন একটা আলী চান, পাইলে সংসারে, এমন একটা বলাই চান, পাইলে সংসারে, এমন একটা আন্দারি চান। পাইলে সংসারে, ওরে জীবন জৈবন ছপিয়া দাও, জীবন জৈবন, জীবন জৈবন ছপিয়া দাও, চরণেরই পরে নয়নে লাগে যারে। তারে কি আর পাঁচশো দিতে পারে, ওরে তারে কি আর পাঁচশো দিতে পারে ভালো, তারে কি আর পাঁচশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে। ও মনরে
গোপিকের নন্দন হরে সকলের চরণে আমার ভক্তি নিবেদন। আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা। ভক্ত কি ভক্তি কি জানিবারে চাই। এমন একজন ভক্ত ছিল গুরুর দরবারে গুরুর ভক্তির মাধ্যম দিয়া সে ইন্তিকাল করিল। হ্যাঁ কথাটা হবে এরকম মনে হয়, সে মারা গেল এবং কি মৃত্যুবরণ করলো। বাজান, মানুষগুলি পদে পদে মৃত্যুবরণ করে, করে কি না? করে না না, পদে পদে মানুষ মৃত্যুবরণ করে। আমি যদি আমার বাবা আমার মায়ের কাছে না মরলে আমি হইতাম না। না একটা ভক্ত যদি গুরুর দরবারে নিজে জিন্দা মরা না হয় সে কখনোই ভক্ত হইতে পারে না। হরে যিনি গুরুর কাছে সমস্ত কিছু অর্পণ কইরা সে নিজের বলতে কোনো কিছুই থাকে না, তখন সে হয়ে যায় জিন্দা মরা। আর যে পর্যন্ত ওই গুরুর দরবারে যাইয়া নিজেকে সমর্পণ না কইরা জিন্দা মরা না হবে সে কখনোই ভক্ত কুলে উঠতে পারবে না। তাই বাজান, আমার বাবা আবুল সরকারের একটা গানে আছে, মরবি যারা জিন্দা মরা বইরা বরে আয়। হ্যাঁ আমার দয়াল চানের প্রেম আগুনে ওই মরা পুরায়। পুরাই এর জন্যে গুরুর দরবারে না পড়া পর্যন্ত, না মরা পর্যন্ত আরে তুমি কখনোই ভক্ত কুলে যাইতে পারবে না। পারবা না। তুমি সারা জীবন শিষ্য হয়েই থাকবা। গুরুর দরবারে অনেকে আসে, আসে না, কয় বাবা আমার তো পাইপলান হয় না, তুমি তো কিছু করো না, তুমি একটা কিছু করো। আবার কেউ কয় বাবা আমার ছেলে বিদেশ যাইব, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। আবার কেউ কয় আমি যেন একজন ভালো মানুষ হইতে পারি, সেই পথ দেখান আমায়, ওই পথেই যেন আমি হাঁটতে পারি। বাজান, মূল আমানত, এই মূল আমানত শব্দ এটা যথেষ্ট পরিমাণে যেভাবে আমি আমার গুরু গোসাইয়ের মাধ্যম দিয়া, এই তালিম তাসবের মাধ্যম দিয়া যতটুকু অবগত হইছি, এই জ্ঞান আমানত। আবার বলা হয়েছে বীজ আমানত, আবার টাকা আমানত, আবার জবান আমানত। কেউ যদি এই একজনকে একটা বিষয়ের উপরে জবান দেয়, সেই জবানে যদি গড়ে খিলাপি করে, তাহলে সে তার জবানটা ঠিক থাকলো না, সে মানুষের কাছে দোষী হয়ে যাবে, হবে না? হ্যাঁ, কত সত্য। মানুষের কাছে দোষী হয়ে যাবে। এই মানুষের কাছে দোষী হওয়ার নামটাই হলো আমানতকে ক্ষয় করা। আর বীজের উদ্ধার না হইলে জীবের কোনো উদ্ধার হইব না। না রতিমতি জাত সিফাত, তার ভিতরে বান্দার হায়াত, যদি তার সৃষ্টির মানে আদম তত্ত্ব কয়, যে করে না রতি সাধনা তার হবে না কোনো সাধনা। যদি তোমার থাকে গুরুর প্রতি ভয়, বাবা এই রতির সাধনা করতে হবে। এটাও একটা আমানত। আর মূল আমানত হলো আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছিল, যেটা হলো খলিফা বানাইছিল। খলিফা হিসাবে নিয়োজিত রাখলেন আদম আলাইহিস সালামকে। এইভাবে 313 জন 1,24,000 পয়গাম্বার যেই আমানত দ্বারা এখনো সেই আমানত রক্ষা করার জন্য ইসলাম প্রচার করে। ওই সেই আমানত রক্ষা করার জন্য তারা মারও খাইতেছে, করতেছে না? অনেক জায়গায় এই ইসলামের জন্য অনেক মানুষ শহীদ হইতেছে।
হইতেছে না? কারবালার ময়দানে ইমাম হাসান ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। আজকে বর্তমান যে অবস্থা আমাদের এই তরিকার, এই তাদের যে যাতনা কষ্ট, এটাও কলি এক ধরনের এই ইসলামটাকে রক্ষা করার জন্য নিজে সোচ্চার হইতে হবে। এই আমানতকে ঠিক রাখতে হইলে এই গুরুর দরবারে আসা যাওয়া করতে হবে। গুরুর দরবারে আসা যাওয়া করলে তোমার আমানত ঠিক করার মতো কায়দা কৌশল তোমার শিখিয়ে দিব, তাইলে তোমার আমানত ঠিক থাকবো। ভজন সাধন কঠিন এক ব্যাপার পাগল ভগবান সাধন সাধন কঠিন ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল আস্তে আস্তে আস্তে, আমার ভক্ত অনেক টেট না, হ্যাঁ, গান বছরে না গাইলেও 20 করি 25 পালা গাই আপনাকে দোয়া আশীর্বাদে। তে ভক্ত আজকে খুব করা, তে ভক্তর একটু টিপ দন রাখবো না, একটু দরকার নাই একটু, হ্যাঁ অনেক দূরে থাইছে আজকে দয়াল পাই আজকে বাউ মতো আজকে দিবেন নাকছে। না আমি যদি কিছু না কই তাহলে তো কিছুই পাবো না। এখানে গুরু আর ভক্ত, এখানে গুরু শিষ্য না। গুরু আর ভক্ত যখন আলাপ আলোচনা হয় সেখানে ওই শিষ্যের প্রয়োজন হয় না, একটা কথা আছে না? আবার এই যে ভক্তরাই মাঝে মধ্যে কয় যে গুরু আর ভক্ত ওই 19 আর 20, এই কথাটাও বলে। আর যদি ভক্ত মনের মতো গুরুর হয় তাহলে গুরু তার খিলাফত দিতে পারে। আরে আহা, আর একটা বিষয় পরীক্ষা যদি আমি দেখি যে না ভালো পাই তাহলে আজকে খিলাফত দিবার পারি। আরে, কি সেই বিষয়টা হলো, তুমি যে দয়ালের দরবার আইসাও, কি থুই আইসাও আর আমারে কি দিবে? আরে ভালো কি রাই খাইছাও, কি বর্জন করছো আর কি অর্জন করার জন্য দরবারে আইসাও? আরে ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল ভগবান সাধন ভজন কঠিন এক ব্যাপার ভক্ত সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল ভগবান সাধন ভজন কঠিন এক ব্যাপার। ওরে পীরের কাছে মন্ত্র এলো, ওই, আল্লাহর ধন কর রে দাও। ওই কোরআনেতে বলছে কয়েকবার, পাগল ভগবান কোরআনেতে বলছে বারবার পাগল ভগবান কোরআনেতে বলছে কয়েকবার। ওরে উত্তম ঋণ ঘুরাইয়ার দিলে ওই জ্ঞানের বাতি উঠবে রে চলে। লোরে লোরাইয়া দিলে গাছের বাতি উঠবে জ্বলে। ওরে উত্তরিম ঘুরাইয়ার দিলে জ্ঞানের বাতি উঠবে রে দোলে। রইছে বলে রশিদ সরকার রে বাজান, রইছে বলে রশিদ সরকারে আমার ভক্ত। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার ভক্ত সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল ভগবান ভজন সাধন কঠিন এক ব্যাপার। ওরে সাধন ভজন কঠিন এক ব্যাপার পাগল মন আমার। সাধন ভজন কঠিন এক ব্যাপার। বেশ তো ভালো পাল্লা দিছে, পাল্লা মন্দ না। আমি আস্তে আস্তে ধীরে ধীরে করব বর্ণনা। গুরু আর শিষ্য দিছে পাল্লা গান, যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান। এইভাবেতে আপনারা থাকলে একটু নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয়, ওরে গন্ডগোল করিলে কি বিচার গানের মজা রয়।
মাঝে মাঝে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। ওরে মাঝে মাঝে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দর করিয়া, জবাব তিনি করলাম আমি শুনলাম রে বসিয়া। আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দর করিয়া, জবাব তিনি করলাম আমি শুনলাম রে বসিয়া। এবার আমার কাছে কয়েকটি আলাপ রেখে যায়, ওরে ভুলি নাই কথা মনে পড়া যায়। ওরে যাক যাকার বেশি কথার কোনো কার্য নাই, আমি পালা গানের মূল বিষয়ে প্রবেশ করতে চাই। আমি আস্তে ধীরে করব জবাব, আস্তে ধীরে করব জবাব, আস্তে ধীরে করব জবাব। আজকের এই আসরে রে বড় ভালো লাগাইয়া গেল মনে রে গুরু, ভালো লাগাইয়া গেল মনে। ও দয়াল ভাব লাগাইয়া গেল মনে রে, আজকে ভাব লাগাইয়া গেল মনে। আপনারা সকলে ভালো আছেন তো বাজান? হ্যাঁ, আমিও ভালো আছি। তারপরে একটু একটু মনে কষ্ট পাইছি। দয়াল আবার আমার উপরে সর্বপ্রথম মঞ্চে রাগ করছে। কই যে রাগ করলো তাতে আপত্তি নেই, গুরু তো রাগ করতেই পারে, তাই না? কিন্তু গুরু যে কথা আজকের ভক্ত নাকি পাক না, কই নাই? হ্যাঁ, আপনারা শোনেন নাই? এই জন্য আমার একটু কষ্ট হয়েছে। মানে রাগ করলে তো ভাঙতো, কিন্তু কষ্ট আবার কিন্তু সহজেই যায় না। কয় যে আজকের ভক্ত অনেক পাক না, পাইকে গেছে। যদি একটা ভক্ত একটা ভুল কথা কয় তাইলে কিন্তু সমাজে মাপ হয়, সমাজে কিন্তু মাপ হয়ে যায়। কিন্তু গুরু যদি মুখ দিয়ে একটা কথা বের করে ফেলে, কথাটা যদি মনের মতো না হয়, সেই ভুল কিন্তু মাপ হয় না। হয় না কি বাবা? কারণ ভক্ত ভুল তো করতেই পারে, কিন্তু গুরু অনেক কথা মেপে চিনতে বলা লাগে। যাক বলছে, গুরু হয়তো বা চিনে ফেলছে আমায়, না রাগ করছে, এটা কারণ আছে বুঝলেন। এই রাগ করছে, আমি এই যে একটু প্রশ্ন করছিলাম আমার জানার বিষয়, মনের দাদা বলছিলাম আমি কুষ্টিয়া থেকে আইছি, আপনার কাছ থেকে কিছু নিয়ে যাব, এর জন্য দয়াল রাগ করছে। আপনি যাই বলেন আর তাই বলেন বাজান, আপনি রাগ করেন আর রাগ নাই করেন, এই এত সহজে মানে ছাড়িয়ে ছুড়িয়ে যাব না। আপনি যতবার রাগ করবেন ততবার আপনার ওই পায়ের নিচেই কিন্তু যাওয়া হবে। তবে আপনি এখনই যদি রাগ করেন, এখনো তো আমার সামনের সময় বাকি, কেবল প্রথম মঞ্চ বাজান। এটা ছোট করে কথা কি কইমো নাকি? হ্যাঁ, আইসি আর জীবনে আসবো কি আসবো না, একটা কথা শুনে নেন। এই যে বাবা এক মুরব্বী চাচা, এখন ওই চাচার বাড়িতে একটা হুজুর চাচা থাকে, ওই যে মিলাদ টিলাদ পড়ায় না, আপনাদের এলাকায় মিলাদ হয় না? ওই মিলাদে ওই চাচা মিলাদ করে, ওখানে খাওয়া দাওয়া করে, ওই দূরে বাড়ি। তা ওই এক মুরব্বী চাচার বাড়ি থাকে, মনে করেন বাড়ি হচ্ছে ওই কুষ্টিয়ায়, আর এসে থাকে মানিকগঞ্জে। এখন চাচার বাড়ি থাকে, এখন চাচার যাওয়ার সময় হয়ে গেছে, এখানে আর থাকবে না, উনি অন্য জায়গায় চলে যাবে, ওনার ওই মসজিদে আর হচ্ছে না, বা ওই এলাকা অনেকটা পরিচিত হয়ে গেছে। তখন ওই চাচা যে কয়, চাচা আপনার বাড়িতে তো আসতে অনেক দিনই থাকলাম, তো জীবনে তো কোনো কিছু চাইলেন না, এতদিন আপনার বাড়ি থাকলাম, তো চলে যাইতেছি, তো একটা কিছু আপনি আপাতত আমার সাথে শিখে নেন, আপাতত একটা কিছু শিখে নেন, যাতে আপনার এই আপাতত কিছু হোক আর না হোক প্রত্যেক দিন খাওয়াটা তো হয়। তো কই ঠিকই বলছো চাচা, আমিও অনেকদিন ধরে রয়েছি, তা আমারও কোনো কাজ কাম নাই, তা তাই তুমি একটা জিনিস শিখাও। তো এখন ওই চাচার বলছে যে যাও ওই বাঁশের ওই বাগান থেকে, আপনাদের এদিকে কি কয় যে বাঁশ এই ভোগ দিয়ে ফাড়া দিলে, আমাদের এদিকে চুঙা কয়, চুঙা। আপনাদের চুঙা কয় নাকি? বাতি, আচ্ছা। এখন ওই বাতি কয় যে বানায় নিয়ে আসো, তো এই বাতিটা বানায় নিয়ে আইছে, তো দুই দিকে আবার ওই ফাঁকা ফাঁকা রাখছে। তো ওই যে চাচা চলে যাওয়ার দিন কয় যে এই চুঙার মধ্যে আমি এই মন্ত্র টন্ত্র পড়ে ফু দিয়ে যাবেন, আপনি ওই
কিচ্ছু করা লাগবে না, যে এই মজলিসের ভিতরে যেই আপনি চুঙার একটা মুখ খুলে দেবেন, তাইলে দেখবেন যে আপনার প্রত্যেকদিন খাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। এখন এইভাবেই চাচা মনে করেন ওই যায় আর চুঙার মুখ খোলে, প্রত্যেক দিনকার খাওয়া হইতেছে, ভালোই দিনটা চলতেছে। তো এখন ওই ভাইয়ের ছেলের, আপনাদের এদিকে কি কয় বাবা, ভাইয়ের ছেলের ভাতিজা, হ্যাঁ ভাইস্তে বা ভাতিজা এরকমই কয়। এখন ওই চাচার ভাইয়ের দুই ছেলে আবার ওই মৌলানা পাশ করে বাড়ি আইছে। মৌলানা পাশ করে আসার পর শুনতে পাইতেছে কয়েকদিন যাবত যে চাচা এই কাজ করে। তো এখন ওই মৌলানা দুই ভাইতিজা যে কয় যে চাচা শুনতেছে আপনি নাকি এই কাজ করেন, তো তাইলে আপনি নাকি অনেক কিছু শিখছেন, তো তাইলে এক কাজ করা যাক, চলেন আপনি আর আমরা একদিন এক জায়গায় বসি, দেখি আপনি কি শিখছেন, আমাদের তো একটু বোঝার দরকার। ওই তোরা ছোট মানুষ, তোরা কি বুঝবি? কয় না, আমরা তো মৌলানা পাশ করে আইছি, এখন আমরা তো কোরআনের হাফেজ হয়ে গেছি, অনেক কিছু বুঝি, তো আপনি কি করে কি করেন? তো কাছে বসবি, কই হয় বসবি। যা তাইলে কালকে দিন দিয়া থাকলো, কালকে সন্ধ্যাবেলায় অমুকের বাড়ি বসা হবে। এখন ওরা ধরেন ভাতিজারা কোরআন টুরান হাদিস মাদিস নিয়ে বসে অনেক লোকজন হয়ে গেছে, চাচার ভাতিজার মধ্যে আজকে যুদ্ধ হবে। যেমন আপনারা বসে আছেন কুষ্টিয়া আর মানিকগঞ্জ, আজকে গান হবে। এখন ওই চাচা মনে মনে ভাবে যে ভাতিজার দিন তো দিলাম, তো কই কি যাইয়ে। এখন তারপরে মনে মনে ধরেন গুনগুন করে চলে যাইতেছে, যাইতে যাইতে দেখে একটা মহিলা, মানে একটা মেয়ে মানুষ ওই বাড়ির ভিতরে ওই কুলা আছে না, যেটা দিয়ে চাউল ঝাড়া হয়, ওই কুলার উপরে ওই কিছু ওই যে কালায়ের ডাউল, এখন ওই কালায়ের ডাউল ওই কুলার উপরে এরকম করে তুলতেছে, আর এরকম ঝেড়ে আবার এই একটা বাসনের মধ্যে থসছে। চাচা দেখলো, দেখার পরে চলে গেছে মনে করেন। এবার যাওয়ার পরে ভাতিজারা দেখছে অনেক লোকজন, চাচা তো আমার মতো প্রথমে যেরকম ভয় পাইছিলাম না, ওই রকম ভয় পেয়ে গেছে, যে আবার ফির আমার মতোই সাহস ধরছে। ধরার পর কয় চাচা আইসো না? কয় হয় এত দেরি করলা? কয় আসবো তো বাপু। তা আসার পরে বসছে, বসার পরে কয় চাচা তাহলে অনেকক্ষণ তো তোমার জন্য অপেক্ষা করতেছি, তাহলে এবার তুমি কও তুমি কি শিখতেছো? কয় যে অত বেশি কিছু না, আমি একটা আয়াত তোদের সামনে আজকে বলবো, এই আয়াতটার মানে যদি তোরা ভেঙে দিতে পারিস তাহলে তোদের সাথে পরে কথা হবে, আর যদি না হয় তাহলে এই একটা আয়াতই শেষ, বুঝবো যে তোরা কি পাশ করে আইস। এখন মনে করেন চাচা কয় মা, ভাতিজা কয় মাত্র একটা আয়াত। তাই চাচা কয়, ভাতিজা কয় চাচা কও। এখন ওই চাচা মনে করেন যে মনে মনে বলা ধরছে, ওয়ামা সাইতুন কলায়ন হাজিরাতুন ঝাড়াইয়া অকুলাতুন তুলাইয়া। এখন ওই ছোট ভাই বড় ভাইয়ের কয়, ভাই পাতা উল্টাও, পাতা উল্টাও, পাতা উল্টাও, পাতা উল্টাও, পাতা উল্টা, এ মিয়া ভাই পাতা উল্টা। এখন পাতা উল্টাইতে উল্টাইতে তো কোরআন মনে করেন শেষ হয়ে গেছে। আবার ভাতিজা কয় চাচা মনে হয় আমাদের দেখতে কোথাও ভুল হয়েছে, তুমি আয়াত আর একবার কও তো, আমরা তো কোনো জায়গায় খুঁজে পেলাম না। আবার চাচা সুরে সুরে বলা ধরছে, ওয়া সাইতুন কলায়ন হাজিরাতুন ঝাড়াইয়া অকুলাতুন তুলাইয়া। ছোট ভাই আবার কয় মিয়া ভাই উল্টাও উল্টাও, পাতা উল্টাও, পাতা উল্টাও। পাতা উল্টাইতে উল্টাইতে আবার তো শেষ হয়ে গেছে। কয় চাচা তুমি থামো, তুমি কি কও, এ তো কোরআনের মধ্যে কোনো খুঁজেই পেলাম না, তুমি কি বলতেছো? তখন চাচা কয় ভাতিজা একটু খাবার টাবার দেন বাবা, তুমি যে খুঁজে পাবা, খুঁজে পাবাটা কি করে? এই তো সর্বপ্রথম আমি পড়ে পাওয়া আয়াতটা কলাম, এখনো তো এই চুঙার মুখ খুলি নাই। এই কয় দুইটা প্রশ্ন কেবল করছি, এই যদি আপনার রাগ হয়, আমি তো এখনো চুঙার মুখ খুলি নাই, এত তাড়াতাড়ি আবার রাগ হইলে হয়? আজকে আইছি যখন, তখন নিয়ে তো যাব, কেবল তো পড়ে পাওয়া আয়াতটা কইছি, এবার তো চুঙার মুখ খোলা হবে। হ্যাঁ অনেক সুন্দর করে আমার প্রত্যেকটি কথার জবাব দিয়ে, আমার কোনো প্রশ্ন ছিল না, তার কথার মাধ্যমে ভক্তির সাথে দুইটা প্রশ্ন ছিল, সুন্দর করে জবাব দিছে। আমার একটা গানে একটাই প্রশ্ন, যে দয়ালে আমানতটা কি? আপনারা পাইছেন না বাবা? হ্যাঁ আমানত পাইছেন না? আমি কিন্তু পাইছি। দয়াল কইছে যে বীর্য হচ্ছে আমানত। বীর্য আমানত এই কারণেই, আবার রতিকেও আমানত বলছে, জ্ঞানকেও আমানত
বলেছে, আবার নিজের বিবেককেও আমানত বলেছে। তার মধ্যে সর্বপ্রথম যেটার গুরুত্ব উনি দিছে সেটা বলেছে, তোমার যদি বীজের উদ্ধার কেউ না করতে পারে সে নাকি জীবের উদ্ধার করতে পারে না, তাই এইটাকেই আল্লাহ আমানত হিসাবে ঘোষণা করছে। ভালো কথা কইছেন তো আপনি। আপনারা চা খাইতেছেন? হ্যাঁ, তাইলে আপনি সুর একটু পরে ধরেন, আমি গানটা একটু পরে গাই, দেখি আপনার এই বীজের উদ্ধারটাই এবার কেমনে হয়। তার মধ্যে উনি গান গাইলেন, সাধন ভজন কঠিন এক ব্যাপার। গুরুর সাধন ভজন কঠিন এক ব্যাপার। তাও ভালো কথা, গুরু সাধন ভজন করতে হইলে তো কঠিন ব্যাপার হইতেই পারে, আবার একটু সহজ মহজ না করলেও ভক্তরা যাইতে চায় না, এটাও ব্যাগ গেল। সাধন ভজন আপনার কথার পৃষ্ঠে কথা, আমার গানের মধ্যে বেশি প্রশ্ন থাকে না, আপনার যে কথার কাউন্টার। কারণ আপনি একটা জিনিস আজকে মাথায় রাখবেন, আমি কিন্তু গান গাওয়ার চাইতে গান শুনতে সব থেকে বেশি ভালোবাসি। আপনারা যখন গান গান তখন কিন্তু একটা কথা ওই গানের মধ্যে থেকে আমার বাদ যায় না, আমি কিন্তু খুব স্পষ্ট করে, কারণ আপনার সব থেকে দক্ষ যদি কোনো শ্রোতা থাকে সেটা আমি, যে আমি মনোযোগ দিয়ে আপনার গানটা শুনি। আপনার গানের মধ্যে বললেন সাধন ভজন কঠিন এক ব্যাপার, তাহলে সাধন এক জিনিস আর ভজনটা আর এক জিনিস। আপনি বলবেন সাধনটা কি আর ভজনটা কি? তবে আমরা যারা গুরুর দরবারে, মনে করেন আজকে এই যে সোবান ভান্ডারীর এইটা মনে করেন দরবার, এই দরবারে যতগুলো ঘর আছে এই ঘরগুলো যদি আমরা ঝাঁটাবাড়ন দিয়ে ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করি, এদেরকে কি বলা হয় জানেন নাকি? এক ভক্ত যদি গুরুর দরবারে গিয়ে গুরুর দরবারটা পরিষ্কার করে, এদেরকে বলা হয় খাদেমি করা, নাকি বাজান? আপনারা তো দয়াল মানুষ, গুরুর খাদেমি করতেছে একজন ভক্ত, সাফ করতেছে। যদি দয়ালের মুখে যেটা মিঠা লাগে, মুখে যেটা ভালো লাগে, বা আমার যেটা ভক্তের যেটা ভালো লাগে, এইটা যদি নিয়মিত সময় মতো গুরুর ক্ষুধা লাগছে এটা যদি খাওয়ানো হয় গুরুকে, তাহলে এটাকে কওয়া হয় সেবা দেওয়া। আবার মনে করেন যে দয়ালের দরবারে আছে, এই যে একটু গা হাত পা টিপাটিপি করতেছে, দয়াল অনেক সময় বসে আছে, ভক্তরা টিপাটিপি করতেছে, এটাকে কওয়া হয় সেবা করা। আবার যদি কেউ গুরুর ধ্যানে মগ্ন থাকে, গুরুর নাম জপ করে, গুরুকে সাধনা করে, এইটাকে কওয়া হয় সাধনা করা বা ধ্যান করা। বুঝলাম যে এইগুলো হয় সাধনা করা, ভজনা করা, ভজন করা, এবাদতি করা বা খাদেমি করা, আর সেবা করা আর সেবা করা, এই কর্মগুলো করলে এইগুলো হয়। কিন্তু ভজনটা কেমনে করতে হয়? আসলে ভজনটা কি? আমরা অনেক কিছুই পাইলাম, কিন্তু ভজনটা আসলে কি? এইটা কোন কর্ম করলে ভজন করা হয় গুরুকে? আপনার কথার মধ্যে আরো অনেক কাউন্টার ছিল, কিন্তু আমি ওইদিকে আর যাইতে চাই নাই, কারণ আমার একটা গান গাওয়া লাগবে। তাই ওরে বোঝে না সে আপন মরণ, দয়াল বোঝে না সে ওই আপন মরণ। ওরে দয়ালে কি অবিচারী, দয়াল হইল আমার দিনা খেরি। মহতের একটা গানের মধ্যে বলেছিলেন, আমি হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘোরাই, শুনেছি এই বীজের উদ্ধার না হইলে নাকি জীবের উদ্ধার নাই রে।
ভাই। বাবা আবার আপনিও বলেছেন আল্লাহর যে আমানতি বস্তু এইটা হচ্ছে বীজ, এই বীজটাকে বা রতিটাকে আমানত হিসাবে রাখা হয়েছে, এইটাকে সব সময় সুষ্ঠু কাজে, সৎ কাজে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কিন্তু দয়াল লালন সাইজি তার গানের মধ্যে বলেছেন, বোঝে না সে আপন মরণ, এ কি অবিচারী মনে রে বুঝাইতে হইল আমার দিন। আখেরি আমি জানি এই জায়গায় গেলে মরতে হবে, কিন্তু তারপরেও আমার এই মনে কোন রকম বাঘ মানে না, তাই সাইজি বলেছে, বোঝে না সে আপন মরণ, বোঝে না সে আপন মরণ, বোঝে না সে আপন মরণ, এ কি অবিচারী রে মন, এ কি অবিচারী দিন আখেরি মনে রে বুঝাইতে হলো আমার দিন আখেরি। রে বুঝাইতে হবে দিন আখেরি, রে বুঝাইতে হবে দিন আখেরি। দয়াল আমি ফাঁদ পাতিলাম শিকার বলে, ওই দেখো সেই ফাঁদ উঠলো আপন গলে, ফাঁদ পাতিলাম শিকার বলে, দয়াল সেই ফাঁদ উঠলো আপন গলে, ফাঁদ পাতিলাম শিকার বলে, ওরে দয়াল সেই ফাঁদ উঠলো আপন গলে, শেষে হাতের মামলা হারা হয়ে, হাতের মামলা হারা হয়ে কাঁদিয়ে ফিরি রে মন, কাঁদিয়ে ফিরি দিন আখেরি মনে রে বুঝাইতে হলো আমার দিন আখেরি। রে বুঝাইতে হলো দিন আখেরি, মনে রে বুঝাইতে হলো দিন আখেরি। মহৎ বলেছেন আমি ফাঁদ পাতিলাম শিকার বলে। আপনাদের এলাকায় কি বক ধরার জন্য ফাঁদ পাতা হয় নাকি? আছে হয় বাবা? হয় আমাদের এলাকায় হয়, মানে আমার শ্বশুরের এলাকায়টা হয় না, বিলেন দেশ না তো, আমার বাবার এলাকা আর বিলেন দেশ। এইখানে ছোটতে দেখেছি ভাইয়াদের সাথে যেয়ে যদি একটা বক ধরতে যাওয়া হয় বা একটা পাখি ধরতে যাওয়া হয়, তাহলে একটা ওই গাছের কাঠ দিয়ে একটা ফাঁদ বানানো হয়। এই ফাঁদের উপরে বকটা ধরার জন্য কি করা হয়, একটা জীবান্ত মানে জীবন আছে এরকম একটা মাছ দিয়ে ওই ফাঁদের মধ্যে আটকিয়ে রাখা যায়। এখন মনে করেন যে আমি সেই বক, আমি সেই বক, বকটা মনে করেন আমি ক্ষুধার্ত, আমি 6 দিন 7 দিন 1 মাস অনাহারে রয়েছি, আমার আহার নাই, আমি খাইতে পারি না। আমি মনে করেন আদারের উদ্দেশ্যে যাইতে 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 গেলাম ওই ফাঁদের কাছে, যেয়ে দেখি ওই ফাঁদের উপরে একটা মাছ নড়বড়ে নড়াচড়া করতেছে। এখন ওই মাছ দেখে বাবা আমার তো আর ওই যে 1 মাস খাই নাই, এই দেখে কি আর মাথায় ঠিক থাকে? 1 মাস খাই নাই, মাথায়ও ঠিক নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মনে করেন ওই মাছের ওই ফাঁদের উপরে যে মাছের উপরে দিছি একটা ঠোক, আরে যেই বাবা ঠোক দিছি আর অমনি গেছে ওই গলায় আটকাই। ও বাবা বাজান, আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই গেছি তোমার ওই ছেলের কাছে ওই মাছ খাওয়ার জন্য। কিন্তু আমি বক
আপনার কাছে একটু জানার বিষয়, মানে আমি বাঁচতে চাচ্ছি। আমি বক ওই ফাঁদে থেকে ওই জীবান্ত মাছটা তুইলে টুক করে খাবো ঠিকই, কিন্তু আমার এই গলায় ওই ফাঁদটা আটকাবে না কোন কায়দায়? আপনি একটু সুন্দর করে গান। মনে রে বোঝাইতে হলো বিনা খেরে, মনে রে বোঝাইতে হলো বিনা খেরে। পর খেতে যাই লোভী দেখিয়ে, ওরে আমি অমিনি লোভে পড়ি গিয়ে পর খেতে যাই লোভী দেখিয়ে, দয়ালো অমিনি লোভে পড়ি গিয়ে আয় পর খেতে যাই লোভী দেখিলে অমিনি লোভে পড়ি গিয়ে এ লজ্জা কি যাবে ধুলে, যাবে খুলে, আরে এ লজ্জা কি যাবে রে ধুলে, আরে এ লজ্জা কি যাবে রে ধুলে, লজ্জা কি যাবে খুলে, ওরে এ লজ্জা কি যাবে ধুলে, লজ্জা কি যাবে খুলে, এ লজ্জা কি যাবে ধুলে, ভবের কাছারি রে মন ভবের কাছারি, মনে রে বুঝাইতে হলো আমার দিন আখেরি, আর মনে রে বুঝাইতে হলো দিন আখেরি, আর মনে রে বুঝাইতে হলো দিন আখেরি। দয়াল আমি সার জন্য আনলাম আদার, ওই আদারে সা খেলো এবার, দয়াল আমি সার জন্য আনলাম আদার, ওরে বাজান আদার এই সা খেলো এবার, লালন বলে এবার আমার লালন বলে এবার ফকির লালন বলে, ফকির লালন বলে এবার আমার, বলে এবার ফকির লালন বলে এবার আমার, ভগ্ন দশা ভারী রে মন ভগ্ন দশা ভারী, আমি সার জন্য আনলাম আদার, ওই আদার এই চা খেলো এবার, ফকির লালন বলে এবার আমার এই ভগ্ন দশা ভারী। আমি পাখি, আমার দুইটা বাচ্চা আছে এই বাসার ভিতরেই, আদারের খোঁজে যাইতে 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 আদার হিসাবে পাইলাম একটা কুলিম সাপের বাচ্চা। এখন ওই কুলিম সাপের বাচ্চা নিয়ে এসে আমি আমার ওই বাচ্চার কাছে রাখছি যে এইটা আমার বাচ্চার আদার করব, আমার পাখির বাচ্চা কুলিম সাপের বাচ্চা খাবে। এবার বাজান ওই আদার রেখে আমি আবারও গেছি আদারের খোঁজে, আদার শেষ করে আমি খোঁজাখুঁজি শেষ করে আইসে দেখি ওই আদারে আমার বাচ্চায় আদার করবে কিনা ওই আদারে আমার চা খাইছে। আমি আদার খাইতে পারলাম না, যার জন্য আদার আনলাম সে তো খাই নাই, পুনরায় করছে কি ওই আদার এই যেটাকে আমি আদার হিসাবে আনলাম ওই আমার বাচ্চা খাইছে। এ তো ভালো কাজ না, এ খুব একটা ভালো কাজ না। এই জন্যই আপনি আমার দয়াল, আবারও ওই জায়গায় আপনার কাছে বাজান আমি হচ্ছি আদার, এ কুলিম সাপ কেন মনে করেন আমি এই কুলিম সাপের বাচ্চা, এই সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, শিয়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা, যত রকমের হিংস্র বস্তু বা প্রাণী আছে প্রত্যেকটা বস্তুকে আমি আদার করব।
কিন্তু আদার আমাকে খেয়ে ফেলছে, এইটা যেন না করতে পারে। আমি কুলিম সাপের বাচ্চা হয়েও, ওই সাপ পাখির বাচ্চা হয়েও আমি কুলিম সাপের বাচ্চাকে খাবো, কিন্তু আদার আমাকে খাইতে পারবে না। এইটা কোন কায়দা? একটু কায়দাটা সুন্দর করে বুঝাই দেবেন বাজান। আখেরে মনের বাজাইতে হালা দিন আখেরে। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, মনে আছে না আপনাদের? যে আপনি যে দয়ালের কাছে আসছেন, দয়ালের কাছে যে আপনি আসছেন, আপনি নিয়ে আসছেন কি দয়ালের কাছে? আর আপনার মতো আপনার জন্য রেখে আসছেন কি? আপনি আপনার জন্য কি রেখে এসেছেন আমার কাছে আসার সময়, আর আমার জন্য কি নিয়ে এসেছেন? ওরে দরদ, আপনি এখনো এতটুকুই বুঝতে পারেন নাই। যদি একজন শিষ্য, শুধু ভক্ত না, যদি শিষ্যও কেউ হয়ে যায় গুরুর মনের মতো, আর ওই শিষ্যর যদি গুরুটা মনের মতো হয়, ভাবের মতো হয়, মন দিয়ে তাকে যদি ভালোবাসে, তাইলে গুরুর দরবারে নিয়ে যাওয়ার মতো শুধু একটা জিনিসই থাকে। যদি আমার বলতে রেখে আসার কিছু থাকে, যেটা আমি আমার আখলাক, আমার চরিত্র, আমি গুরু ধরার আগে আমার আখলাক, আমি খারাপ কাজ করি হাত দিয়ে, পা দিয়ে খারাপ কাজ করি, চোখ দিয়ে খারাপ কাজের দিকে তাকাই, মুখ দিয়ে মিথ্যা কথা বলি। আমার যে আখলাকটুকু, এই আখলাকটুকু আমি আমার এই খারাপ আখলাকটুকু ছেড়ে দিয়ে গুরুর কাছে আসি ভালো একটা আখলাক, আপনার যে গুণ, আপনার যে আখলাক, ওই আখলাকটুকু ধরার জন্য। আর একটা জিনিস ভক্ত হয়ে গুরুর কাছে দেওয়ার থাকে, সেইটা হইতেছে, যদি ভক্তের বলতে কোনো কিছু দেওয়ার থাকে, তাহলে শুধু একটা জিনিস, সেইটা হইতেছে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দয়ালের ওই চরণটাকে ধৌত করে দিতে পারে একজন ভক্ত। খালি যে ভক্ত নিতে পারে তাই নয়। আলাউদ্দিন আল সাবেরি এর মামা সম্পর্কে বোনের ভাই শেখ ফরিদ, এই শেখ ফরিদের ভাগ্নে হচ্ছে আলাউদ্দিন আল সাবেরি। ওরা 2 ভাই বোন, শেখ ফরিদ, আলাউদ্দিনের মা আর শেখ ফরিদ। আলাউদ্দিন যখন খুব ছোট একদম ছোট, তখন হঠাৎ করে একদিন ওনার বাবা মারা যায়, চলে যায় ওনাদের ছেড়ে। তখন ছোট ছোট অনেকগুলো বাচ্চা কাচ্চা আলাউদ্দিনের মায়ের। আলাউদ্দিনের মা একা একা মেয়ে মানুষ, কতই আর করবে, তো 5 বাড়ি থেকে চেয়ে শুনতে কাজ কাম করে সবার কাছে হাত পাত পাইতে, যাই হোক ওই সন্তানগুলো ছোট ছোট কয়েকটি বাচ্চা, সন্তানগুলোকে কোনো রকম একবার খাইতে দিতে পারলে আর একবার পারে না, আর একবার পারলে আর একবার পারে না, এইভাবে কোনো রকম দিন টুকটাক করে যাইতে চলে। অনেক কিছুদিন গত হওয়ার পরে আলাউদ্দিনের মা মনে মনে ভাবলেন, আমি যদি এইভাবে আমার সন্তানগুলোকে মানুষ করার আশা করি, তাইলে মানুষ তো দূরে থাক, আমার সন্তানগুলো সব মারা যাবে না খাইতে পেয়ে। আমি খাইতে দিতে পারবো না এদেরকে, কারণ আমার দ্বারাই, আমি মেয়ে মানুষ, আমার দ্বারাই কাজ করে এতগুলো সন্তান মানুষ করার মতো ক্ষমতা নাই। হঠাৎ করে মনে একটা উদয় নিলেন যে আমি না শুনেছি খুব ছোটবেলায়, আমি যখন আমার বিয়ে হয় তখন থেকেই আমি শুনতে পাই, এখন আমার একজন মস্ত বড় ভাই আছে নাকি, শুনছি আল্লাহর ওলি শেখ ফরিদ, শুনেছি তার দরবারে নাকি প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ তো দূরে থাক, হাজার হাজার কুকুর শিয়ালো বলে তার দরবারে খাইয়ে যায়, খাবারের বলে কোনো আকালই নাই তার দরবারে। ওই সেটা আমার মায়ের পেটেরই ভাই, যদি আমি তার দরবারে যাই কিছু চাওয়ার জন্য, তাইলে মনে হয় দিতে পারে। আবার মনে মনে ভাবে, যখন আমার এই আলাউদ্দিন 1 পা 2 পা করে হাঁটা শিখলেন, এদিক দিয়ে ওদিক দিয়ে হামাগুড়ি দিয়ে যাইতে থাকেন, হাঁটতে থাকেন, তখন কেন জানি না সাধুগুরুই হোক আর সাধারণ মানুষই হোক, যদি মারফতের কোনো কথা, গুপ্ত কথা বা গুরু এই নামটা স্মরণ করে, তাইলে আমার আলাউদ্দিন ওখানে থেমে যায়, নিচুপ হয়ে এসে আলাউদ্দিনের গুরুর নামটা শোনে। এর কি গুরুর প্রতি কোনো প্রেম আছে? মনে মনে ভাবতে ভাবলেন, যদি তাই থাকে তাহলে দেখেই আসি, আমার ভাই তো মস্ত বড় একজন আল্লাহর ওলি হয়ে গেছে, শুনেছি তার দরবারে খাবার অভাব নেই। আলাউদ্দিনকে যদি ওর দরবারে রাখি, কিছু হোক আর না হোক 2 বেলা খাইতে ঠিকই সে পাবে। আলাউদ্দিনের হাতটা চেপে ধরে নিয়ে
এই টুকটাক করে হাঁটতে হাঁটতে চলে গিয়ে দেখতেছে বাবা বাবা যা মনে করে তার থেকেও আলাদা। দরবারে পৌঁছাইতে না পৌঁছাইতে দেখে শেখ ফরিদ একটা উচ্চ স্থানে বসে আছে, আর সামনে হাজার হাজার লোক। শেখ ফরিদ কি যেন বলতেছে, আর ওই হাজার হাজার লোক চোখের দিকে তাকায়ে কি যেন শুনতেছে, কেউ একটু নড়াচড়া পর্যন্ত করে না। বোন মনে মনে ভাবে আমার ভাই এত জানে এটা কি, এত আমার ভাই কি কয় যে এই লোকগুলো আমার ভাইয়ের দিকে তাকায় একটাবারের জন্য নড়াচড়াও করে না, চোখের পলকটাও ফেলে না। আমার ভাই কি এমন জানে, এতগুলো লোকের মধ্যে যাবো কেমনে? লজ্জা তো ভালোই করে। তারপরে লজ্জা ঘেন্না ত্যাগ করে সন্তানটার হাতটা ধরে আলাউদ্দিনের হাতটা ধরে হাঁটতে হাঁটতে শেখ ফরিদের কাছে যেয়ে কয় ভাই, ও ভাই। শেখ ফরিদ তাকায় এই দেখে খুব ছোটবেলায় যে বোনটার বিয়ে দিছিলাম আমরা, ত্যাগ হয়ে গেছি, সেই বোনটা আজকে এতদিন পর তার দরবারে আসছে। হঠাৎ করে ভক্তদেরকে জায়গায় দাঁড় করাইয়ে একটু দূরে যেয়ে বোনের কাছে কয় বোন, ও বোন, তোমাকে তো আজও কোনোদিন আমার দরবারে আসতে দেখি নাই, তোমরা তো এইগুলো পছন্দই করো না, তোমরা তো মানোই না যে তোমার একজন ভাই আছে, তো আজকে কি মনে করে হঠাৎ করে আমার দরবারে আসলে কোনো সমস্যা হয়েছে? বোনে কয় ভাই না, সেই রকম কোনো সমস্যা হয় নাই, মানে লজ্জা পায়, বলবে কি বলবে না, বলবে কি বলবে না, লজ্জা পাইতে পাইতেও লজ্জা ঘৃণা ত্যাগ করে ভাইয়ের কাছে কয় ভাই একটা সমস্যা হয়ে গেছে, তোমার কাছে আমি কইতে চাই। কয় কও, তুমি কি সমস্যায় পড়ছো আমার কাছে একটু খুলে কও। কয় ভাই তুমি তো জানো না, তোমার দুলা ভাই ছোট ছোট পোলা পান থুয়ে চলে গেছে, আমি পাঁচ বাড়ি থেকে ভিক্ষা শিক্ষা করে কাজ কাম করে এনে যা খাইতে দিতে পারি, একটা সন্তানের পেট পুরে খাওয়া হয় না, তাই মনে মনে ভাবতেছি সন্তানগুলো তো মারা যাবে, আলাউদ্দিনকে আমি তোমার দরবারে রাখার জন্য নিয়ে আসছি, তার জন্য তোমার কিচ্ছু করা লাগবে না, শুধু দুইবার দুই মুঠো তুমি খাইতে দিবা আমার আলাউদ্দিনের। আলাউদ্দিনকে শেখ ফরিদ দেখে বললেন বাবা তুমি কি থাকতে চাও আমার দরবারে? আলাউদ্দিন কয় হ্যাঁ বাবা থাকবো। কই তুমি কেন থাকবা? কই আমার মা বলছে আপনার দরবারে থাকতে, আমার মার নাকি খুব কষ্ট হয় আমাদের খাইতে দিতে, তাই আপনার দরবারে আমাকে থাকতে বলছে, আমার মা আমাকে আসতে আসতে বলছে তোর মামার দরবারে থাকতে হবে, আপনাকে দেখেও না আমার খুব ভালো লাগছে, তাই আমি আপনার দরবারে থাকতে চাই। কই ঠিক আছে থাকো, কিন্তু এমনি এমনি তোমায় থাকতে দেওয়া হবে না, তুমি একটা কাজ করবা, প্রত্যেক দিন আমার দরবারে হাজার হাজার লোক আসে, খালি লোক না কুকুর শিয়াল পর্যন্ত আসে, তাই তোমাকে একটা দায়িত্ব দেওয়া হইলো, সেই দায়িত্বটা তুমি আজকে থেকে আমার দরবারে যতগুলো লোক আসবে খাওয়ার জন্য প্রত্যেকটা লোককে খাইতে দেওয়ার দায়িত্ব আমি তোমার দিয়ে দিলাম, যেন কেউ আমার দরবার থেকে অনাহারে না যায়। হাত জোড় করে বললেন ঠিক আছে মেনে নিলাম। মা একটু দূরে ডেকে এনে আলাউদ্দিনের কয় বাবা রে, তোর একটা কথা আজকে বলে যায়, গুরু বাক্য বলবান আর যা আছে সব বাহ্যিক, তাই তুই আজকে থেকে মনে রাখবি তোর গুরুকে তোর হাতে তোর গুরুর হাতে আমি তোকে দিয়ে গেলাম, তোর গুরু যে বাক্যটা দিয়েছে আজ থেকে যেন এই বাক্যর কোনো ক্ষয় না হয়, বাক্য যেন কখনো ভুলে যাস না। মা আদর যত্ন করে তুই চোখের জল ছাড়তে ছাড়তে চলে গেছে, পিছনের দিকে একবার তাকাইতেও চাই না। একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এক বছর দুই বছর যাইতে যাইতে 12টি বছর কেটে গেছে শেখ ফরিদের দরবারে আলাউদ্দিনের। 12 বছর পর মা একটু ঘুমাইছে কোন রকম, ভোরের দিকে এমন কষ্ট মার জানের ভিতরে লাগছে, মানে এমন ছটফট ধরছে যে এই ছটফটি আর উনি টিকাইতে পারে না। উনি মনে মনে ভাবে আজকে যদি আমি আলাউদ্দিনের দেখতে না যাই তাহলে আমার আর মরা ছাড়া কোনো উপায় নেই, এই বুকের যন্ত্রণা আমি আর থামাইতে পারবো না, তো এদিকে যা হয়ে যায় যাক আমি আলাউদ্দিনের দেখতে যাব। সকালে উঠেই মা আলাউদ্দিনের দেখতে গেছে, দেখতে যে আবারও দেখে 100 লক্ষ লোকের মধ্যে ওনার ভাই কথা বলতেছে, কিন্তু আলাউদ্দিনের চারিদিক খুঁজে খুঁজে বেড়ায়, কই আলাউদ্দিন কই, কোন জায়গায় আলাউদ্দিনের দেখতে পাই না। আলাউদ্দিন ওই দূরে থেকে লক্ষ্য করে দেখে একটা মেয়ে তার দরবারে এসেছে, এসে উকি ঝুঁকি দিয়ে কার যেন খোঁজে, মনে মনে ভাবে মনে হয় মেয়েটার খিদা লাগছে খাইতে আইছে, দয়াল না বলছে খাইতে দিতে হবে, তাই দৌড়াইতে দৌড়াইতে গেছে ওই মেয়েটার কাছে খাইতে দেওয়ার জন্য। দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পরে কিঞ্চিত মাত্র বাকি আছে এমন সময় মেয়েটার মুখের দিকে যখন তাকায় আলাউদ্দিন,
দেখে যে এই মেয়েটা খাওয়ার জন্য তার দরবারে আসে না। হঠাৎ করে চিনতে পারছে, উনি চিৎকার মেরে ভাবে এই মেয়েটা তো আমার দরবারে খাওয়ার জন্য আসে না, এই যে দীর্ঘ 12 বছর আগে রেখে যাওয়া আমার সে পাশানি মা। তারপরেও কষ্ট সহ্য করতে না পেরে মাকে একবার চিৎকার করে জড়াইয়ে ধরছে, চিৎকার করে উঠে কয়, ও মা, শুনছি মানুষে গল্প করে মায়ের নাকি সন্তানের উপরে কত মহাব্বত হয়, নিজে যদি খাইতে নাও পারে তাও নাকি মায়ের খাওয়ায়, মায়েরা সন্তানকে খাওয়ায়, নিজে যদি কষ্ট পায় তাও নাকি সন্তানের কষ্ট পাইতে দেয় না। ও মা, কত কথা শুনছি আমার জীবনে, কিন্তু তুমি এমন পাষাণ মা, দীর্ঘ 12টি বছর আগে আমাকে এই দরবারে রেখে গেছো, 12টি বছরের মধ্যে একবারও তোমার আমাকে দেখতে ইচ্ছা করে নাই, একবারের জন্য মনে হয় না যে একজন সন্তানকে আমি ওই জায়গায় রাখছি। ও মা, তুমি ভুলে গেছো যে তোমার একজন সন্তান আছে। মায়ে আর একটু কষ্ট করি, আর একটু চেপে ধরে সন্তানকে বুকের মধ্যে নিয়ে যন্ত্রণাটা আর কমাইতে যখন না পারে তখন চিৎকার করে দিছে কাইদে, ও আলাউদ্দিন, তুই আমার পাষাণ কোষ বাবা। না, তুই ঠিকই কইছি, আমি দীর্ঘ 12 বছর তোরে দেখতে আসি নাই। আরে তবে তুই জানিস না ওরে বাবা, আমার বুকের যন্ত্রণাটা কিভাবে তোদেরকে বোঝাই। যেই দিন থেকে তোকে এই দরবারে রেখে গেছি দীর্ঘ 12টি বছর, তুই নিজেও জানিস না এই দীর্ঘ 12টি বছর রাত্রে আমি একটা দিনও ভালো করে ঘুমাইতে পারি না। সারাদিন কাজ করে যখন রাত্রে ঘুমাইতে যাইতাম মনে হইতো আমার আলাউদ্দিন বুকের মধ্যে থাকতো, কখন যে সকাল হয়ে যাইতো। এখন আমি যতই খাই আর যতই ভালো থাকি, কিন্তু আমি তোর বুকের মধ্যে পাই নাই, তাই আমার একটা রাত্র ঠিকঠাক ঘুম হয় না। আলাউদ্দিন কই, তাহলে আমারই ভুল হয়েছে। আলাউদ্দিনের মার মাথা গরম হয়ে গেছে, কোনো কথা না বলে আলাউদ্দিনকে ধরে টানতে টানতে নিয়ে যেয়ে কত লোকের মধ্যে শেখ ফরিদ কথা বলতেছে, তার মধ্যে খুব উচ্চস্বরে ডেকে কয়, ভাই থামো, গল্প থামাও, কি গল্প শিখছো তুমি এত? হ্যাঁ, আমি তোমার বড় বোন, ওই আমার ছেলেটাকে রেখে গেছিলাম তোমার দরবারে। আচ্ছা, তুমি একটা বারের জন্য কি আলাউদ্দিনের দিকে তাকায় দেখো নাই যে আমি যা রেখে গেছি আলাউদ্দিন সেই অবস্থায় আছে কিনা? আমি যদি আলাউদ্দিনকে রেখে যাই 15 কেজি, সেই আলাউদ্দিন দীর্ঘ 12 বছরে 5 কেজিতে দাঁড়াইছে। ও ভাই, মানুষে কয় তোমার দরবারে কত নাকি কুকুর শিয়ালও খায়, সেই আশায় আমি আমার সন্তানদের খাইতে দিতে পারি না, তাই আমি আমার আলাউদ্দিনকে রেখে গেছিলাম তোমার দরবারে। আমি মা হিসাবে কষ্ট সহ্য করতে পারি নাই, তাই রেখে গেছি। ও ভাই, তোমার দরবারে যদি কুকুর শিয়ালও খায়, আমার আলাউদ্দিনের জন্য এক মোট ভাতও কি তোমার দরবারে কোনোদিন জোটে না? আরে তোমার যদি না জুটতো তুমি বলতে পারতে, বোন আমি তোমার সন্তানের রাখতে পারবো না। শেখ ফরিদ দাঁড়ায় পড়ছে, আলাউদ্দিনকে সামনে রেখে বলে, বাবা সত্যি কথা কও। কই বাবা কোন? কই ও বাজার, আমার দরবারে কি ভাতের অভাব? কই না বাজার। কই আমার দরবারে কি কখনো খাবার অভাব পড়ছে, কম হইছে খাবার? কই না বাজান, তোমার দরবারে তো প্রত্যেকদিন আমি নিজের হাতে লাখ লাখ লোক খাও। কই যদি তাই খাওয়াও, তোমার মা তো ঠিকই বলছে, খাবারের অভাবে তোমাকে সে আমার কাছে রাখছে, আমি আমার দরবারে কুকুর শিয়াল পর্যন্ত খাওয়াই। ও বাবা আলাউদ্দিন, আমার দরবারে কি এক মুঠ ভাতও তোমার জন্য কোনোদিন জোটে নেই? আরে তুমি কি এক মুঠ ভাতও কোনোদিন আমার দরবারে খাইতে পাওনি? আলাউদ্দিন কয়, বাবা খাইছি তো। ওই কি খাইছো, ভাত খাও নাই? কয় না বাবা, ভাত তোমার দরবারে 12 বছরে খাই। ওই 12 বছরে ভাত খাও নাই কি মনে করে? কয় বাবা, যখন তোমার কাছে আমার মা রেখে গেছিল, আমার মা বলেছিল, শোন রে, গুরু বাক্য বলবান আর যা আছে সব বার্জিক। তাই গুরু যে মন্ত্র দেবে, যে বক্ত দেবে, যে কানের মধ্যে তোর যে কথাটা ঢুকাইবে, সেই কথাটা যেন আমার জীবনে ভুল না হয়। তাহলে কথা কি হয়েছে বাবা? কয় বাবা একটা জিনিস তো হয়েছে। কয় কি হয়েছে? কয় ও বাবা,
যখন আমার মা আর তোমার কাছে আমার রেখে গেল, তুমি আমাকে সুন্দর একটা দায়িত্ব দিলে, আজকে থেকে আমার দরবারে যত লোক আসবে প্রত্যেকটা লোককে খাওয়ানোর দায়িত্ব আমি তোর দিয়ে গেলাম। আমি প্রত্যেক দিন লোকজনকে খাওয়াই। আলাউদ্দিনকে কয় তুই খাস না কেন? কয় বাবা আমি এই জন্যই খাই না, কারণ যখন আমার মা তোমার কাছে আমাকে রেখে গেছিল, তুমি দায়িত্ব দিয়েছিলে প্রত্যেকটা দিন লোকজনকে তুই নিজের হাতে খাওয়াইবি, একবারের জন্যও কোনোদিন তুমি আমায় কও নাই বাজান। প্রত্যেকটা লোককে খাইতে দেওয়ার পাশাপাশি তুই ওই এক মুঠ খাইয়ে নিস। আরে মাথায় রং চড়ছে শেখ ফরিদের। কই বাজান তাহলে দীর্ঘ 12 বছর তুমি ভাত খাও নাই? কই না না না, আমি দীর্ঘ 12 বছর তোমার দরবারে কোনোদিন ভাত খাই নাই দয়াল। কই ভাত না খেয়ে তুমি দীর্ঘ 12 বছর বেঁচে আছো? কয় না বাজান, আমি না খেয়ে বেঁচে নাই, আমি খাইছি। যখন আমার খুব ক্ষুধা লাগতো, আমি আর ক্ষুধার জ্বালা যখন সহ্য করতে পারতাম না, দৌড়াইতে দৌড়াইতে আসতাম, এসে দেখতাম ভক্তরা তোমার নাম করতেছে শেখ ফরিদ নামে জোরে। ওই নামটা শুনে আমার এত ভালো লাগতো যে আমার আর ওই খাওয়ার কথাটা মনে থাকতো না। তাই দীর্ঘ 12 বছরে আমি তোমার দরবারে ভাত খাই নাই ঠিকই, কিন্তু তোমার এই নামের সুধাটা গিয়ে আমি দীর্ঘ 12টি বছর আরে আরে ও দয়াল রে আমার দয়াল রে দয়াল সাদাবার দয়াল রে সোহারে সাদাবার 12 বছর তোমার নামের সুধা খেয়েছি, ধরো তোমায় এত ভালোবাসি আমি, কি করে তা বোঝাই যে তোমার নামের সুধাটা খাইলে আমার জল ও পিপাসা লাগে নাই, কোনোদিন হাতের জন্য ক্ষুধা লাগে নাই। তাই দীর্ঘ 12টি বছর আমি তোমার দরবারে রাখে। তাই মহৎ বলেছে দয়াল আমি তোরে কত ভালো বাসি রে, ওরে দয়াল রে কত ভালো বাসি রে সমান সারে তোরে কতই আমি ভালো বাসি রে। ও সমান সারে কেমন নেতা বুঝাই বরে দরদ কেমন নেতা জানাবো আমি আবার যদি জন্ম পাই, সেই জন্মে তোমায় চাইব সবার সারে আবার যদি জন্ম পাই, সেই জন্মে তোমায় পাবো। ওরে দয়াল ভরিল নাই আমার আরে নয়ন দুটি, বান্ধব তোরে দেখে মিটিল না সাদরে সুমান ঘুমাইয়া তোর বুকে ভরিল নাই আমার আরে নয়ন দুটি সুবান বান্ধবী তোরে দেখে ওরে বাজার মিটিল না সাদরে আমার ঘুমাইয়া তোর বুকে। ওরে আমার কত যে পাশা
আমারে কত জেপি বালা বুকে রে ওরে আমি আর মা কবে বলো পুরাই গোরে বাজারে সুবান সারে আর মা কবে আমরা পুরাইব নদী আবার যদি জন্ম পাই সেই জন্মে তোরে চাইব ওরে আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমায় চাইবা দয়ালা আবার যদি জন্ম পাই সেই জন্মে সুবান সারে এই জন্মে রয়ে গেল আমার মনের কত আশা আয়া ওরে বাজার রয়ে গেল আমার লেনা দেনা কত ভালো বাসা ওরে কত দেবী বাসা বুকে গো সুবান সারে কত দেবী বাসা বুকে গো ওরে বাজার আর বা কবে মিটাই সুবান সার আনোয়ার সরে আর বা কবে আমরা মিটাইব আইয়া বাহার যদি জন্ম পাই সেই জন্মে সুবান সার তোরে যাইব ওরে আনোয়ার ভক্তগণ সকল চাওয়া আরে ইতি রেখে যদি চলে যা ওরে সুবান সারে তোর দেশেতে জন্ম লইয়া বাজার তোরে যেন পাই দয়া সকল চাওয়া ইতি রেখে আমরা যদি চলে যায় সুবান বাজান তোর দেশেতে জন্ম লইয়া তোরে যেন পা ওরে অধম খাদে মেরি এই নি বেতন গো ওরে খাদে মেরি
দরদ জন্মে জন্মে তোর হব আমি আবার যদি জন্ম পাই তোমায় পাবো ওরে আমি হবে আসি ওরে দয়াল তোরে কত ভালো বাসি রে ভালো বাসি রে আনোয়ার ভান্ডারি তোরে কত ভক্তরা ভালো বাসে রে ওরে বাজানি কেমন নেতা বুঝাই বসুবান সারে কেমন নেতা বুঝাই বই আমি আবার যদি জন্ম পাই সেই জন্মে তোরেই চাইব সুবান বাজার আবার যদি জন্ম পাই সেই জন্মে তোরে চাইব সুবান বাবার আবার যদি জন্ম পাই ও আনোয়ার সাথে বাজান রে সুবান সাবাজান সেই জনমে আবার তোমায় চাইব